দীর্ঘ ৩৫ বছর ধরে এই উপকূল জুড়ে মানুষের পানির দাবি নিয়ে কাজ করে যাচ্ছে এবং আমরা মূলত এই যে লবণাক্ততার পানির থেকে যে মিষ্টি পানি দরকার এবং তাদের খাওয়া গোসল সহ পাইপলাইনের মাধ্যমে যাতে ঘরে ঘরে পানি পৌঁছে যায়, এই জন্য সরকারের কাছে এই বিশ্ব পানি দিবসে একটি দাবি যেন মানুষের নিরাপদ এবং সুপেয় পানির ব্যবস্থা হয়। দক্ষিণ অঞ্চলে পানির জন্য মানুষ এখন এখানে মরুভূমিতে পরিণত হয়েছে। এখানে কারবালা মতন অবস্থা ঘটে গেছে। এই অঞ্চলে পানির কোনো সুযোগ সুবিধা নেই, গোসলের পানি নেই, খাওয়ার পানি নেই। মানুষ অত্যন্ত অসহায় কষ্টের ভিতর দিয়ে জীবনযাপন করছে। এখানে পানি সংরক্ষণের জন্য রিজার্ভ ট্যাঙ্কির দরকার, এখানে গভীর নলকূপের দরকার। এখানে পানি ট্যাঙ্কির জন্য মানুষের ঘরে ঘরে যাতে পানি পৌঁছায়, পানির লাইনের দরকার। এই পানির জন্য মানুষ জীবন যুদ্ধ করে এখন মানুষ এই অঞ্চলে মানুষ খুব কষ্টের ভিতরে আছে পানির জন্য। সবাইকে শুভেচ্ছা। আসলে আমরা কলস নিয়ে নেমেছি মাঠে। আমাকে এই অঞ্চলে খুবই নোনা এলাকা, যার কারণে পানির খুব সংকট। আমাদের পানির সমস্যা, আমরা রান্নার পানিও সমস্যা, কিন্তু খাওয়ার পানিও সমস্যা। কিন্তু এই পানির সমস্যা যার জন্যই আমাদের এই অঞ্চলে আমাদের পানির প্রয়োজন। যার কারণে আমরা যেভাবে হোক সরকারের কাছে অনুরোধ করব যাতে এই পানির ব্যবস্থা, আমরা পানির লাইন পাই। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। হিমবাহ সংরক্ষণ, কেননা আমাদের পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি হলেও সংরক্ষণযোগ্য এবং ব্যবহারযোগ্য পানির পরিমাণ অত্যন্ত সীমিত। হিমবাহ থেকে যে পানি আসে সেটি মানুষ এবং প্রাণীকুলের জন্য ব্যবহার উপযোগী পানির একটি উৎস। আমরা জানি গ্লোবালাইজেশনের জন্য, বিশ্ব উষ্ণায়নের কারণে হিমবাহ গলে যাচ্ছে, পৃথিবীর ব্যবহারযোগ্য পানির পরিমাণ কমে যাচ্ছে। আমরা জানি, বলা হয়ে থাকে, যদি ৩য় বিশ্বযুদ্ধ হয় তাহলে পানির জন্য হবে। আমাদের বাংলাদেশের ৫৪টি অভিন্ন নদী আছে ভারতের সঙ্গে। এই ৫৪টি অভিন্ন নদীর যে পানি, তার ন্যায্য হিস্যার জন্য বাংলাদেশের জনগণ দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করছে। পৃথিবীর যে সমস্ত মরু অঞ্চল আছে, সেই মরু অঞ্চলের মানুষের যে পানির কত কষ্ট সেটি আমরা উপলব্ধি করতে পারি। পার্বত্য অঞ্চলের সুউচ্চ যে স্থানগুলো আছে সেখানে পানির যে কত কষ্ট সেটি আমরা উপলব্ধি করতে পারি। আমরা দক্ষিণ পশ্চিম অঞ্চলে যারা বসবাস করি, সাগরের তীরে আমাদের চারিদিকে পানি, অথচ লবণ পানির আগ্রাসন এবং এখানে যে আর্সেনিকযুক্ত পানির যে আগ্রাসন, আমরা সেটির ভয়াবহ কবলে নিপতিত। মানুষসহ এখানে বন্য প্রাণী এবং অন্যান্য প্রাণীকুল, উদ্ভিদরাজি, আমরা পানির অভাবে অত্যন্ত কষ্টে আছি। আজকের এই দিনে আমাদের উদাত্ত আহ্বান, আমরা যাতে আমাদের চারপাশে যে পরিমাণ পানি আছে, বিশেষ করে সংরক্ষণযোগ্য বৃষ্টির পানি, আমরা জানি জাতিসংঘের উদ্যোগে ব্যাপক হারে বাংলাদেশে পানির ড্রাম বিতরণ করা হয়েছে। আমরা বর্ষাকালে যাতে এখানে পানিগুলো সংরক্ষণ করতে পারি। আমাদের যে খাল এবং জলাশয়গুলো আছে সেখানে আমরা যাতে পানির উৎসগুলো সংরক্ষণ করতে পারি। সরকারি যে সমস্ত পুকুর আছে, ব্যক্তি উদ্যোগে যে পুকুরগুলো আছে, আমরা সেই পুকুরের পানির উৎসকে আমরা যাতে সংরক্ষণ করি এবং অহেতুক যাতে আমরা আন্ডারগ্রাউন্ডের যে পানি আছে সেগুলো না তুলি। আজ আন্তর্জাতিক পানি দিবস, কিন্তু এই পানি দিবসে আমাদের যেটা আফসোস সেটা হলো যে আমাদের এই সারা উপকূল জুড়ে চারিদিকে শুধু অথই পানি, অথচ আমাদের সুপ্রিয় কোনো পানি নেই। এই পানির অভাবে বিশেষ করে আমরা নারী এবং শিশুরা প্রচণ্ড দুর্ভোগে ভোগ করি, কারণ সারাদিন পানির কাজ বেশি নারীদেরই থাকে। আর নারীরা সারাক্ষণ তাদের বাচ্চাদের নিয়ে চিন্তিত থাকে যে সুপ্রিয় পানি না খাওয়ার কারণে বাচ্চাদের বিভিন্ন রকমের অসুখ বিসুখ হয় এবং নারীরাও শান্তিতে ঘরের কাজকর্ম করতে পারে না। তো আমাদের দাবি যে সুপ্রিয় পানির ব্যবস্থা কিভাবে করা যায় সেটার জন্য সরকার এবং সুশীলন অত্যন্ত দৃষ্টান্তমূলকভাবে দেখতে পারে। আজকে আন্তর্জাতিক পানি দিবসে আমরা দেখতে পাচ্ছি চারিদিক থেকে যে পানির শূন্যতা। আমাদের এই দক্ষিণাঞ্চলে বিশেষ করে লবণাক্ততার কারণে আমরা পশু পাখি থেকে শুরু করে মানুষের যে পানির যে মানে যুদ্ধ শুরু হয়েছে, খাবার পানি, বিশুদ্ধ পানি, আজকে সেই দাবি পূরণের জন্য আমরা আজকে কালীগঞ্জে একত্রিত হয়েছি। বিশ্ব পানি দিবস জন্য আজকে যাদের দেশ পরিচালনা বা মানে সুশীলন আয়োজন করেছে পানি জন্য আমাদের এলাকার পানি, পুকুরের পানি শুকিয়ে গেছে, কলের পানি শুকিয়ে গেছে, যাদের সুপ্রিয় পানি পাইপ লাইনে প্রতিটা বাড়ি, মা বোনেরা পাতি বাড়ি সেই পানি আছে। আজকে দেখেন রাস্তায় কলসি নেমে নেমেছে পানির জন্যে।